প্রতিদিন তাজা শাকসবজি তুলতে কার না ভালো লাগে। আজকে রান্না করব ডাঁটা আর ধুন্দুল। বিসমিল্লাহ। অল্প একটু মাটিতে এত ধুন্দুল হতে পারে আমার জানা ছিল না। আগে গ্রামে দেখতাম মাচা ভর্তি পাতা হয়ে যেত, তারপর ধুন্দুল ধরা শুরু হতো। ছাদ বাগানে কিন্তু এরকম না, 15 থেকে 20টি পাতা হলেই ধুন্দুল ধরা শুরু হয়। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আর ডাঁটা রান্না করব। আমি প্রতিদিনই তাজা সবজি দিয়ে রান্না করি। ডাঁটাটা একটু শক্ত, তাই আগে দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ধুন্দুল। ধুন্দুল অল্প জালেই সিদ্ধ হয়ে যায়। অঞ্চল ভেদে ধুন্দুলের কিন্তু অনেক নাম আছে। আমরা ধুন্দুলকে কদু বলি, যদিও সারা বাংলাদেশে লাউয়ের নাম কদু, কিন্তু আমরা এই ধুন্দুলকে কদু হিসেবেই চিনি। আপনার অঞ্চলে কী নামে পরিচিত?